ওজন যখন বেড়ে যেতে থাকে বা ওবেসিটিতে যখন আমরা পৌঁছে যাই, সবচেয়ে খারাপ যে ওবেসিটি বা ওজন বৃদ্ধি যে অংশটাতে হয়, আমরা যেটাকে সেন্ট্রাল ওবেসিটি বলি, অথবা বাংলায় যেটাকে আমরা মেদভুঁড়ি বলি, অর্থাৎ শরীরের সব অংশ থেকে যদি আপনার অ্যাবডোমেনটা বেশি বেড়ে যায়, সেটাই আমরা বলি যে মেদভুঁড়ি বা সেন্ট্রাল ওবেসিটি, বা বডিকে আমরা পিয়ার শেপ বলি। সবচেয়ে খারাপ ওবেসিটি কিন্তু এটি, যেখান থেকে আপনার নানা ধরনের নন কমিউনিকেবল ডিজিজ হতে পারে। আমরা যখন এই ধরনের একজন পেশেন্টকে দেখি তখন বুঝতে পারি যে যার অ্যাবডোমেন অনেক বেশি বাড়তি, অনেক বেশি ওজন সেখানেই আছে, তখন তার ফ্যাটি লিভার থাকতে পারে, ডায়াবেটিকের সম্ভাবনা থাকে, তার হাইপার টেনশন থাকে, তার ব্যাক পেইন থাকে। অলরেডি এই ধরনের রোগে ভুগেই অনেকে আসেন, অথবা তিনি অলরেডি অ্যালার্মিং, এরকম আমরা পেয়ে যাই। এবং মেদভুঁড়ি কমানোর জন্য সবচেয়ে বেশি আমাদের দুশ্চিন্তা থাকে, কারণ সহজে অ্যাবডোমেনের ফ্যাট কিন্তু কমে না। সেজন্য কিন্তু আমরা নিয়ে আসছি ভ্যালেরিয়া। ভ্যালেরিয়া যেহেতু একটা ইউনানি প্রোডাক্ট, সো এটি কিন্তু সাইড এফেক্ট মুক্ত। সাধারণত কি হয়, ভ্যালেরিয়া খেলে হয়তো আমরা যখন ডোজটাকে অ্যাডজাস্ট করে দেই, 1 থেকে 2 বার টয়লেট, বা অনেকে 5 থেকে 6 বার টয়লেট হতে পারে। যাদের অতিরিক্ত চর্বি জমা থাকে তাদের টয়লেটের পরিমাণটা একটু বেশি হতে পারে। যারা রিচ ফুড খেয়ে রেগুলারলি অভ্যস্ত তাদের জন্য কিন্তু আমি ভ্যালেরিয়া সাজেস্ট করে থাকি, স্পেশালি মেদভুঁড়ির জন্য। কারা খাবেন এই ভ্যালেরিয়া? অর্থাৎ যাদের মেদভুঁড়ি বেশি আছে, ফিজিক্যাল কন্ডিশন কিন্তু ভালো, আদার্স নন কমিউনিকেবল ডিজিজ খুব একটা নাই, তেমন কোনো মেডিকেশনও তিনি নাই, তিনি পরামর্শ ছাড়াই কিন্তু নিজে কিনে খেতে পারবেন। আর যাদের আসলে আইবিএস এর প্রবলেম আছে, অর্থাৎ কন্টিনিউ আলাদাই একটা লুজ মোশন হয়, খাবার একটু ইনডাইজেশন তার হয়ে থাকে, তারা অবশ্যই পরামর্শ নিয়ে কিন্তু ভ্যালেরিয়াটা খাবেন। সো সেন্ট্রাল ওবেসিটি বা আপনার মেদভুঁড়ির জন্যই কিন্তু ভ্যালেরিয়াটা আমরা সাজেস্ট করে থাকি। তবে মিনিমাম আপনাকে 2 থেকে 3 মাস এটাকে কন্টিনিউ করতে হবে। এর পাশাপাশি একটু হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ আপনাকে করতে হবে, যেন চর্বিটা সহজে আপনার শরীর থেকে চলে যায়। পাশাপাশি কিন্তু আমরা লো কার্বস ডায়েটটাকে সাজেস্ট করে থাকি, এবং হাই ক্যালোরির জন্য যারা ডিপ ফ্রাইড আইটেম খেয়ে থাকেন, চিনি জাতীয় খাবার খেয়ে থাকেন, যার কারণে সেন্ট্রাল ওবেসিটি হয়, সেটাকেও কিন্তু আমরা রেস্ট্রিকশনে দিয়ে দেই। তাই খাবারের রেস্ট্রিকশনের পাশাপাশি ভ্যালেরিয়াটা নেবেন, আপনার সেন্ট্রাল ওবেসিটি বা মেদভুঁড়ি চলে যাবে।